আসসালামু আলাইকুম। আপনাদের এই অঞ্চলে আমার এমনি ছোটবেলা থেকে বহুবার আসা যাওয়া। আমার খুব কাছের বড় ভাই ছিল ইব্রাহিম মোল্লা, তাকে আজকের এই সভা থেকে স্মরণ করছি। সর্বশেষ এখানে যেদিন এসেছিলাম সেদিন ওই মসজিদের জানাজায় এসেছিলাম তার। এত তাড়াতাড়ি ইব্রাহিম ভাই আমাদের কাছ থেকে বিদায় নেবেন তা আমরা বুঝতে পারি নাই। এখানে আমাদের ইরশাদ ভাইয়ের বাসা সহ এখানে ডক্টর আলী রেজার বাসা, এখানে আমরা বহুবার বহু কাজে এখানে এসেছিলাম। 2018 সালে নির্বাচনের সময় ওই সামনে আমার একটা নির্বাচনী বুথ ছিল, সেই বুথটা ভেঙে ফেলা হয়েছিল। আমার এই মণিপুর 13 নম্বর ওয়ার্ডের নেতা কমরেড দিদারুল আলমকে এখান থেকে গ্রেফতারও করা হয়েছিল 18 সালে। আমরা লড়াই এবং সংগ্রামে আছি। এই মণিপুরেরই ছেলে ছিল আসলাম, ছাত্র ইউনিয়ন করত, কমিউনিস্ট পার্টি করত। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1986 সালে আসলাম ভাই শহীদ হন। ফলে অনেক ইতিহাস এই মণিপুর অঞ্চলের সাথে আমাদের রয়েছে, ব্যক্তিগতভাবে আমারও রয়েছে। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান এবং ঘটনাচক্রে এবার যারা বড় বড় দলের মনোনীত প্রার্থী তাদের কেউই আমাদের এলাকার মানুষ না। আমি সেনপাড়ার ছেলে, সেখানকার স্থায়ী মানুষ, সেখানেই আমার মা বাবার স্থায়ী ঠিকানা, এখানেই আমার মায়ের কবর। তাই আপনাদের এলাকার সন্তান হিসাবে, এই এলাকার ভূমিপুত্র হিসাবে আমি নির্বাচনের লড়াইটা লড়ছি এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে। এই আপনাদের যে সংকট, আপনাদের জটিলতা প্রার্থীরা আপনাদের কাছে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করতে হয় না, কারণ আমি এখানকারই মানুষ। আপনাদের উপর দিয়ে যা যায় আমার উপর দিয়ে তাই যায়। ফলে আমি জানি গ্যাস সংকটের কথা, পানির সংকটের কথা। আমি জানি এখানকার যে পানির পাম্পগুলো আছে সেগুলা শুকায় যাচ্ছে, আমাদের ওয়াসা থেকে পানি কিনে নিয়ে আসতে হয় অনেক ক্ষেত্রে। আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে সেই বিষয়, নির্বাচনের খেলাও থেমে যাবে, ডামাডোল থেমে যাবে, এলাকায় শুরু হবে ওয়াসার পানির পাম্পের আনাগোনা। তাই প্রিয় এলাকাবাসী, এলাকার মানুষ হিসাবে আমার একটা হক আছে, সেই হকের জন্য প্রতিবেশী হিসাবে আপনাদের কাছে কাস্তে মার্কায় ভোট চাচ্ছি। আর একই সাথে আরো একটি কথা বলে যাই, আপনারা অনেক লিফলেট দেখেছেন এই নির্বাচন ধরে। এই লিফলেটটা একটা ব্যতিক্রমী কথা বলা আছে, একটা ব্যতিক্রমী দাবি তোলা হয়েছে, আমেরিকার বিপক্ষে ব্যালটে রায় দিন। আমরা আমেরিকার বিপক্ষে ব্যালটে রায় চাই। সারা পৃথিবীর গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, আফগানিস্তান, পালাস্তাইন, ইরাক সহ সমস্ত পৃথিবীর নিপীড়িত মানুষের শত্রু হচ্ছে আমেরিকা। আজকে সেই আমেরিকা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের অনেক বড় বন্ধু। এমনকি ওয়াশিংটনও চায় বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দল, যারা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, ভারতের বিজেপি যেমন তেমনি বাংলাদেশের জামাত, সেই দলটিকে তারা ক্ষমতায় আনতে চায় সেই আমেরিকা। ফলে আমেরিকার বিপক্ষে আমাদের আপনাদের রায় চাই, কাস্তে মার্কায় রায় চাই। একই সাথে আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমরা আমেরিকার বিরুদ্ধে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাই ওই আমেরিকার আলী রিয়াজের তৈরি করা প্রেসক্রিপশনে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে আমরা এই গণভোটের বিপক্ষে, আমরা এই গণভোটে না ভোট দেব। আমি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেহেতু আমি 1971 সালের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন তা বিগত 54 বছর ধরে বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, তাই বলে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পক্ষে আমি থাকতে পারি না, পারি না, পারি না। তাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে দাঁড়াতে চাই এবং গণভোটে আমি না ভোট দেব, না ভোট দেব, না ভোট দেব। আপনাদের সবাইকে শুভেচ্ছা। মাইকটা দিয়ে আপনাদের বিরক্ত করলাম, সেই জন্য দুঃখিত। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।